তিনটা দোয়া ইফতারের সাথে সংশ্লিষ্ট, একটা ইফতারের শুরুতে, আরেকটা ইফতার গ্রহণের সাথে সাথে হাদিসের মধ্যে আসছে। এর মধ্যে একটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইআন তাগফিরলি। হে আল্লাহ, আমি আপনার কাছে পুরো দুনিয়া ব্যপ্ত হয়ে আছে আপনার রহমত, ওই রহমতের ভিখারি আল্লাহ, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। এইটা একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে আমরা যেটা বলি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা ইফতার গ্রহণের এক মুহূর্ত। একটা হচ্ছে রোজা খোলার মুহূর্ত চলে আসছে, 10 মিনিট আছে, আল্লাহর কাছে আপনি কি বলবেন? আল্লাহ আপনার রহমত সব জায়গায় ব্যপ্ত হয়ে আছে। আল্লাহ অনেক দোয়ার সাথে এটাও বলবেন, আল্লাহ আমার তো কামনা একটাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনার রহমত তো সব কিছুর সাথে, আমার চোখের সাথে, হাতের সাথে, খাদ্যের সাথে, আল্লাহ আমার দুনিয়ার সাথে, দিন রাত আলো সব কিছুর সাথে রহমত জড়িত আছে। আল্লাহ যে আল্লাহর সব জায়গায় রহমত, ওই আল্লাহর বান্দাটা কেমনে রহমত বঞ্চিত থাকবে? আল্লাহ আনতাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এটা ওই হালত। এবার ইফতারের শুরু, আল্লাহর কাছে আপনি তখন বলবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটাও হাদিসের মধ্যে আসছে। এটা ইফতার গ্রহণের আগ মুহূর্তে। আর যে আপনি খেজুর একটা মুখে নিছেন, হ্যাঁ, এরপরে একটু পানি খেয়েছেন, খাওয়ার পরে আপনার মধ্যে একটা আনন্দ, ওই সময় এই একটু খেজুর খেয়ে, একটু পানি খেয়ে আলহামদুলিল্লাহ এইটা বলার সাথে সাথে আপনি বলতে শুরু করবেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামা, কি পিপাসা ছিল আল্লাহ, 2 ঢোক পানি খেয়ে, 1 খেজুর খেয়ে তো আমার পিপাসা দূর হয়ে গেল। ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরাগুলা মনে হচ্ছিল টান টান হয়ে গেছে, এইগুলো আর চলতেছে না। আল্লাহ আমার শরীরের মধ্যে একটা মনে হচ্ছে পেট দিয়ে নেমে পুরা শরীরের মধ্যে একটা প্রশান্তি ছড়ায় গেল। আল্লাহ আমার শিরা উপশিরাগুলা শান্ত হয়ে গেল। আল্লাহ সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খালি কি আমার এই পিপাসা গেল, আর খালি কি আমার এই শিরা উপশিরা এরকম হলো? আমি বিশ্বাস করি আল্লাহ আমার জন্য প্রতিদানও নির্ধারিত হয়ে গেল। তুমি যে বলছো আমার জন্য সিয়াম, এর প্রতিদান তুমি দিবে, আমি বিশ্বাস করি সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই 3টা দোয়া খুব কঠিন কিছু না, একটু মনে রেখে যদি আমরা প্র্যাকটিসটা করি তাহলে ইফতারের সুন্নত আদায় হবে। ইফতারের সাথে আরেকটা বিষয়, খেজুর থাকলে 100% খেজুর দিয়ে ইফতারি করবেন। যদি না থাকে, নবীজি বলছেন পানি খাও, নিশ্চয় পানি আল্লাহর পবিত্রতার অংশ, সুতরাং এই পানিও তারপরে খাওয়া যাবে, কিন্তু খেজুর থাকলে একটা খেজুর মুখে দিয়ে ইফতার করা আমাদের জন্য সুন্নাহ। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহটা আমল করার মতো তৌফিক দান করেন।